সেদিনই শিবুর পিছন পিছন এক গুন্ডা তাড়া করতে হবে। গ্রামের জমিদারের একমাত্র ছেলে শিবু। তার বাবার অনেক জমি জমা রয়েছে, কিন্তু শিবুর এসব জমি জমা আর গ্রাম একদমই ভালো লাগে না। সে শহরে যেতে চায়, শহরে গিয়ে বিশাল বাড়ি বানিয়ে সেখানে থাকতে চায়। একদিন জমিদার বাবু, শিবু, এই শিবু। হ্যাঁ বাবা, তুমি ডাকছিলে? ডাকছিলাম মানে? তুই কত না এভাবে ঘুরে ঘুরে বেড়াবি বলতো? এবার তো বড় হয়েছিস, এবার একটু আমার কাজে কর্মে আমার চোখ দে। এই জমি জমাগুলো পরে কে দেখবে? তোকে তো দেখতে হবে। না বাবা, তোমার জমি তুমি দেখো, আমি এসব জমি জমার কাজ করতে পারবো না। আমি শহরে যাব। শহরে যাবি? শহরে তোকে কে দেখবে? শহরে তুই কী করবি? আমি শহরে গিয়ে বড় চাকরি করব। আমি এসব জমি জমার কাজ করব না। তুই জানিস শহরে থাকা কত কঠিন, আর শহরে গিয়ে তুই কোথায় চাকরি পাবি? তুমি আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখো, আমি ঠিক পারবো। আমি শহরে গিয়ে বড় চাকরি করব। তুই যদি বাধ্য হয়ে যেতে চাস, আমি তোকে মানা করব না, কিন্তু শহরের লোক কিন্তু একদমই ভালো হয় না। তুই সেখানে বেশি দিন টিকতে পারবি না। এর পরের দিন কি ব্যাপার, তুমি আমাকে হঠাৎ করে আজ ডাকলে? দেখো, আমি বাড়িতে অনেক বুঝিয়েছি, কিন্তু বাবা আর অপেক্ষা করবে না। তুমি যদি শহরে গিয়ে বড় কোনো চাকরি করতে না পারো, তুমি আজই আমাকে বলে দাও। আমার বাবা শহরে আমার জন্য বড় পাত্র দেখেছে, আমি সেখানে বিয়ে করে নেব। আরে আরে, তুমি চিন্তা করছো কেন? আমি বাবাকে কালই বলে দিয়েছি আমি গ্রামে থাকবো না, আমি শহরে চলে যাব। আমি কালই শহরে চলে যাব। ও তাই? তুমি বলেছো? ঠিক আছে, তুমি তাহলে আর দেরি করো না, তুমি কালই চলে যাও, গিয়ে একটা চাকরির ব্যবস্থা করো। তাহলে আমিও বাবাকে বলতে পারবো, আর না হলে কিন্তু বাবা আর বেশি দিন মানবে না। বাবা, আমি সব গুছিয়ে নিয়েছি, আমি আজই চলে যাব। তুই যখন ঠিক করেই ফেলেছিস, তখন যা, সাবধানে থাকিস। এরপর শিবু চলে যায় শহরে। সেখানে শিবু কিছুদিন খোঁজার পরই একটা কাজ পেয়ে যায়, কিন্তু সেই শহরে ভীষণ একা হয়ে পড়ে। সে এক বিশাল বড় কোম্পানিতে কাজ করা শুরু করে। একদিন কোম্পানিতে তার মালিকের মেয়ে তাকে ডেকে বলল, দেখো শিবু, আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি তোমাকে কোনো রিকোয়েস্ট করছি না, বরং অর্ডার দিচ্ছি আমাকে তোমার বিয়ে করতেই হবে, আর বিয়ে করে আমার ঘরে ঘর জামাই হয়ে থাকতে হবে। যদি থাকতে পারো তবেই তোমার কোম্পানিতে চাকরি থাকবে, আর না হলে তোমার আজ চাকরি চলে যাবে। ম্যাডাম, আপনি কী বলছেন? আপনি এত বড় কোম্পানির মালিকের মেয়ে, আর আমি কোথাকার গ্রামের ছেলে। আর তার থেকেও বড় কথা, আমার তো গ্রামে বিয়ে ঠিক হয়ে আছে, আমি এখান থেকে গিয়েই এবার বিয়ে করব। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে না বলছো? তোমার এত বড় স্পর্ধা? তুমি জানো তুমি কাকে কি বলছো? হ্যাঁ ম্যাডাম, আমি জানি আপনি অনেক বড়, অনেক ক্ষমতা আপনার, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তুমি জানো তোমার এই না বলার জন্য আমি আজই তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। হ্যাঁ, সে তো আপনি অবশ্যই দিতে পারেন, কিন্তু লোভে আমি যে কথা দিয়ে এসেছি তার আমি হেরফের করবো না। তুমি আরেকবার ভেবে দেখো। হ্যাঁ ম্যাডাম, আমি ভেবে নিয়েছি, আমি আজ চলে যাচ্ছি। আপনাকে আমাকে চাকরি থেকে বের করতে হবে না, আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু এই ব্যাপারটা শিবুর কোম্পানির মালিকের মেয়ের এতটাই আতে ঘা লেগেছে যে সে সেদিনই সিদ্ধান্ত করে সে শিবুকে শেষ করে দেবে। সেদিনই শিবুর পিছন পিছন এক গুন্ডা তাড়া করতে হবে। তুই আমার ম্যাডামকে না বলেছিস? তো এত বড় সাহস! তুই কে রে? এদিকে গ্রামে অনেকদিন থেকে শিবুর কোনো খোঁজ না পাওয়ায় শিবুর বাবা মা ভীষণ চিন্তায় ভুগছে। শিবুর বাবা এক দোকানে বসেছিল, হঠাৎ শিবু, শিবু তুই কোথায় ছিলি? তোকে আমরা কত খুঁজেছি, কত খোঁজ করার চেষ্টা করেছি, তোমরা কোথাও খুঁজে পাইনি।
বাবা তুই কোত্থেকে এলি? বাবা তুই কোথায় ছিলি? তুই কেন আমার সঙ্গে যোগাযোগ করিসনি? মা আমি তোমাকে সব বলবো বাবা। তুমি ঠিক বলেছিলে বাবা, শহরের লোক একদমই ভালো হয় না, তারা ভীষণ স্বার্থপর হয় বাবা। তারা তাদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, তারা কারো জীবন নিতেও পিছপা হয় না বাবা। তোমার শিবুকে তারা মেরে দিয়েছে বাবা। এই বলার সঙ্গে সঙ্গেই শিবু ভূতে পরিণত হয়ে যায়। কিন্তু তুমি চিন্তা করো না বাবা, আমি আমার মৃত্যুর প্রতিশোধ ঠিক নেব। আমি তোমাকে এই কথাটা না বলে শান্তি পাচ্ছিলাম না, তাই আমি তোমাকে জানাতে এলাম। বাবা তুমি আর মা সবসময় সাবধানে থেকো, ভালো থেকো। এরপর শিবু চলে যায় সেই ম্যাডামের ঘরে। এরপর শিবুর আত্মা ম্যাডামকে সাত এত ভয় দেখায় যে পরের দিন ম্যাডাম নিজেই সব কিছু স্বীকার করে নেয় সে কিভাবে শিবুকে খুন করেছে। আর এরপরেই ম্যাডাম জেলে চলে যায়।